আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা cPanel এর মধ্যে WordPress সেটআপ করব। দেন সেই WordPress এর মধ্যে আমরা কিভাবে আমাদের এই যে ই-স্কুল যে থিমটা আছে, সেটা কিভাবে সেটআপ করে আমরা লাইসেন্স অ্যাক্টিভ করব। তো গত পর্বে আমরা এই পর্যন্তই ছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা হেডার সেকশনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। এই হেডার সেকশনটা এলোমেলো হয়ে আছে। আমরা মোটামুটি টুকটাক কাজ করব এটাতে। হেডার সেকশন এবং হচ্ছে আমরা লগো এগুলো হচ্ছে আপলোড দেব। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এটা যেহেতু লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে আর কোনো সমস্যা নেই। দেন আমরা এখন এই পেজগুলো অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখান থেকে ডাটা ড্যাশবোর্ডে যাই, আমরা ডাটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা ফিচার দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে আমাদের এই মেনুগুলোকে সেট আপ করতে হবে। তো এই মেনুগুলো সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুস কোথায় লেখা আছে এই জায়গায়। এটাতে ক্লিক দিতে হবে। এটা ক্লিক হয়ে গেলে দেন এখানে আপনাকে মেনু ক্রিয়েট করতে হবে। এখানে আমরা যদি দেই মেইন মেনু নামে একটা ক্রিয়েট করব। দেন হচ্ছে র‍্যাপ আউট মেনু এটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে ক্রিয়েট মেনু ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে বেশ কয়েকটা জিনিস রাখি, যেমন হচ্ছে আমাদের এখানে আছে, এখানে আমাদের প্রচ্ছদ আছে, দেন হচ্ছে পরিচিতি আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ড্রপ ডাউন আকারে আছে। এগুলো আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন প্রত্যেকটা জিনিসই। আমরা বেশ কয়েকটা জিনিস সাজাবো এখানে, যেমন হচ্ছে প্রচ্ছদ। আমরা এই নামটা কপি করব এখান থেকে। আমরা এখান থেকে এই নামটা কপি করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে হোমটাকে অ্যাড করে দিব। অ্যাড মেনু করতেছি এখান থেকে। অ্যাড হয়ে গেলে দেন হচ্ছে আমি এখান থেকে নামটাকে চেঞ্জ করে দিব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এই নামের পাশে একটা আইকন আছে। কোথায় গেল? এইটা। এখন cPanelটা লাগতেছে না, এগুলো আমি কেটে দিচ্ছি। এই আইকনটা আমরা দিব। আপনার ফন্ট অপশন থেকে যেকোনো আইকন হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা আইকন দিচ্ছি। এই আইকনের হচ্ছে কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে জাস্ট একটা স্পেস দিবেন। দেন হচ্ছে আপনি এটাকে সেভ করবেন। যদি সেভ করি, আমরা দেখতে পারবো আমাদের এখানে মেনুটা চলে আসছে। ঠিক আছে? এখন আমাদের এখানে মেনুটা চলে আসছে। আমরা বাকি মেনুগুলো তৈরি করে ফেলবো। যেমন হচ্ছে আমাদের এখানে কি আছে? পরিচিতি আছে। পরিচিতি এটা কিভাবে ক্রিয়েট করবেন? ড্রপ ডাউন মেনু। এখান থেকে নামটা কপি করলাম আমি। এখান থেকে নামটা আমি জাস্ট কপি করে নিয়েছি। আপনারা জাস্ট লিখেও নিতে পারেন। আমি জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে এগুলো কপি করে নিচ্ছি। দেন কাস্টম মেনু, এখান থেকে আমি এটাকে ইউআরএলটা ডেট ইউআরএল রাখবো। এখানে হ্যাশ, দেন হচ্ছে লিঙ্কের যে নামটা হবে সেটা আমি এখানে দিয়ে অ্যাড মেনু করতেছি। দেন আমাদের কি আছে মেনুতে? আমাদের আছে হচ্ছে ডেমো মেনুতে হচ্ছে জনবল আছে। জনবলটা আমরা ডেট মেনু নিব একটা। এখান থেকে জনবলের আন্ডারে হচ্ছে আমাদের ডেট মেনু যাবে। দেন হচ্ছে আমাদের কি আছে ডেমোতে? আমাদের শিক্ষার্থী আছে। তো শিক্ষার্থীটাও আমরা নিচ্ছি এখান থেকে। এখান থেকে শিক্ষার্থীটা নিয়ে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাদের কি আছে? আচ্ছা, এই সেকশনটাকে আমি ডিরেক্টলি কপি করে নিই, কারণ এটা আমার সুবিধা হবে। এই ইউআরএলটা কপি করে নিয়ে দেন আমি হচ্ছে আমার সাবলাইম যে টেক্সট এডিটর আছে এটাতে আমি ওপেন করে নেই, তাহলে আমার সুবিধা হবে। এটা এরপর আমাকে যেটা করতে হবে, এখানে মেনুগুলো প্রত্যেকটাই আমি এখন কপি করে রেখেছি। এখন আমাকে যেটা করতে হবে, এই মেনুগুলোকে আমাকে এখন সিরিয়াল বাই সিরিয়াল আমাকে সাজাতে হবে। অলরেডি সাজাচ্ছি। এখানে আমাদের শিক্ষার্থী আমরা অলরেডি করছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা টেক্সট এডিটর এটা নেই। সাবলাইমের মধ্যে বাংলা টেক্সটটা সাপোর্ট করে না। সো আমরা এখানে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের শিক্ষার্থী আছে, জনবল তৈরি করছি, দেন শিক্ষার্থী, দেন হচ্ছে পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফলটা আমরা ডিরেক্ট লিঙ্ক দিতে পারি এখান থেকে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে হচ্ছে এগুলো কপি করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি পরীক্ষার ফলাফল যেটা আছে এটাকে কপি করে নিচ্ছি।
এই নামটা কপি করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে এখান থেকে পেজেসে যাব আমি ভিউ অল করার পর দেখবো যে এখান থেকে এক্সাম রেজাল্ট নামে একটা পেজ আছে এই এক্সাম রেজাল্টটা সিলেক্ট করে একটু মেনু করে দিব দেন হচ্ছে আমি এক্সাম রেজাল্টের যে মেনুটা আছে এটার নামটা পরিবর্তন করে দিলাম শেষ আপনার চাইলে ইংরেজি রাখতে পারেন ইংরেজি নাম যেটা পছন্দ আপনারা রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন আমরা এটারও নামটা কপি করে নিচ্ছি এখান থেকে ক্লাস রুটিন আমি এখান থেকে কপি করে নিচ্ছি নামটা কপি করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে মেনুসে যাব দেন আবার হচ্ছে এখানে আমাদের ক্লাস রুটিন কোথায় আছে এই তো এই পেজটা আমরা এখানে অ্যাড করে দিলাম দেন নামটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি এটা একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা মেনু সেকশন আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন দেন হচ্ছে ছুটির দিনগুলো মানে হলিডে এখন এই পেজটা আমরা কোথায় পাবো এই যে হলিডে ইউআরএল আছে তো আমরা হলিডে এখান থেকে যে হলিডে পেয়ে গেছি আমরা জাস্ট অ্যাড টু মেনু করে দিলাম দেন হচ্ছে আমাদের এখানে নামটা অ্যাড করে দিলাম নামটা অ্যাড হয়ে গেলে দেন হচ্ছে আমরা নেক্সটে যে মেনুটা আছে সেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের ভর্তি এটা ডেট মেনু ক্রিয়েট করতে হবে যেহেতু সাব মেনু আছে সাব মেনু থাকলে মনে করবেন যে এটা ডেট মেনু করতে হবে আর আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইউজার তারা জানেন যে একটা মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় সেম টু সেমভাবেই আপনারা মেনু ক্রিয়েট করবেন হয়ে যাবে দেন হচ্ছে আমি এখান থেকে ভর্তি করে দিচ্ছি আর হচ্ছে ভিডিও গ্যালারি এখানে পেজ পাবেন পেজ হচ্ছে আপনি এখানে পাবেন হচ্ছে ভিডিও গ্যালারি নামে একটা অপশন পাবেন এই যে এটা জাস্ট এটাকে হচ্ছে আপনি ভিডিও গ্যালারি দিয়ে দিলেন শেষ এছাড়াও অনেক অনেক কিছু আছে আপনারা চাইলে সেগুলো করতে পারেন এখানে যেমন হচ্ছে যোগাযোগটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা যে মেনুগুলো ক্রিয়েট করবেন এগুলো অবশ্যই আপনারা আগে থেকেই সেভ করে রাখবেন তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে এখন মেনু আমাদের যেটা যোগ হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট কোথায় আছে এই যে কন্ট্যাক্ট আমরা অ্যাড করে দিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে যোগাযোগটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড সেভ করলাম এখন যদি আমরা দেখি আমাদের মেনু কিন্তু কমপ্লিট এখন আমাদের যেটা হবে আমাদের হচ্ছে এই যে যে ব্যানার যে ডায়াগ্রামটা বা প্রতিষ্ঠানের যে লগো বা ব্যানার এটা আমরা সেভ করে নিচ্ছি এখানে সেভ করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে যাব ডেমোতে এখানে যাওয়ার পর আমরা কাস্টমাইজেশনে যাব কাস্টমাইজেশন থেকে আমাদের একটা সিস্টেম আছে এখানে যেমন হচ্ছে সাইট আইডেন্টি এখানে যাওয়ার পর জাস্ট লগোটাকে এখানে সিলেক্ট করে দিব লগোটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব ডান এখন আমরা কি করব এটা সিলেক্ট করে অ্যান্ড এটা ফুল উইডথ হবে যার কারণে আমরা এটাকে ফুল উইডথ করে ক্রপ ইমেজ করে আমরা এটাকে ইমেজটা সেট করে দিলাম আর এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি লগো অনুযায়ী পাবে আমি পাবলিশ করে দিই অ্যান্ড কেটে দিই এখানে অ্যান্ড হচ্ছে আমি যদি এটা এখন রিলোড দেই দেখতে পারবেন চলে আসছে ঠিক আছে তো আজকে আমরা কি করলাম আমরা হেডার সেকশনটা সাজালাম দেন হচ্ছে আমরা মেনু সেকশনটা সাজালাম এরপরে যে পার্টগুলো হবে আমরা হচ্ছে স্লাইডার কিভাবে অ্যাড করব অ্যান্ড এখানে হেড প্রোফাইলগুলো কিভাবে অ্যাড করব এগুলো হচ্ছে আমরা দেখব তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত নেক্সট পরবর্তী পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম